নানা ফ্লেভারের চিপস মেলে বাজারে, কিন্তু মাছের চিপস, হ্যাঁ ঠিকই শুনেছেন, সামুদ্রিক মাছের চিপস তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন কক্সবাজারের উদ্যোক্তা রেশমি। তার এই চিপস তৈরির গল্প জানাচ্ছেন আজিম নিহাত, ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। শিশুদের চিপসের প্রতি আগ্রহ বর্তমান যুগে বাবা মাকে সবচেয়ে বেশি টেনশনে ভোগায়। কারণ এই চিপস খাওয়ার ফলে শিশুরা তাদের খাবারের রুচি হারিয়ে ফেলে। চিপস খাওয়ার মাধ্যমে শিশুদের রুচিহীনতা নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তা দূর করতে ব্যতিক্রম এক চিপস বাজারে নিয়ে এসেছে কক্সবাজারের নারী উদ্যোক্তা নাজমা আক্তার রেশমি। রেশমির দাবি, তার তৈরি চিপসে পটেটো বা অন্যান্য চিপসের মতো ক্ষতিকর উপাদান থাকে না, যে কারণে শিশুদের রুচিহীনতা তৈরি হয় না, উল্টো ওমেগা 3 সহ বিভিন্ন পুষ্টির ঘাটতি পূরণ করে। বাচ্চাদেরকে যারা আসলে চিপসটা খুবই পছন্দ করে, কিন্তু বাবা মা বা ডাক্তার যেহেতু মানা করে, বাবা মারাও দিতে চায় না, তো সেই জায়গায় তাদের মুখরোচক খাবার হিসেবে আমাদের চিপসটা দিতে চাচ্ছি। যেমন কাটার জন্য মাছ খেতে চায় না, আবার সে খাবারটাও খুব একটা আসলে আমাদের বাচ্চারা খাবার খেতে চায় না, তো সে যদি চিপসটা খায় তাহলে সেখান থেকে সে প্রোটিনও পাচ্ছে, ওমেগা 3ও পাচ্ছে, বা এখানে যে মাইক্রো নিউট্রিয়েন্টসটা দরকার যেটা আমরা আসলে খাবার থেকে গ্রহণ করি, সেটার অল্টারনেটিভ যদি চিপস হয় তাহলে বাচ্চার ওই প্রেশারটাও থাকে না যে কখন খাবার খাবে কখন খাবে না, সে চিপসটা খাবে বাট সে তার নিউট্রিশনটা ফিল আপ হবে। তার দেয়া তথ্য মতে সাগরের টুনা মাছ দিয়েই তৈরি হয় এই চিপস, সে কারণে তিনি নাম দিয়েছেন টুনা ক্র্যাকার্স, যা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও। রেশমি জানান, প্রথমে বাজার থেকে কাঁচা টুনা মাছ সংগ্রহ করেন, এরপর সেটি কেটে মাংসগুলো আলাদা করেন, পরে সেই মাংস মেশিনের মাধ্যমে কিমা করেন, এরপর কিমাগুলো ডিপ ফ্রিজে কিছু সময় রাখার পর সিদ্ধ করেন। সিদ্ধ করার আগে বিভিন্ন প্রক্রিয়ায় লবণ, চিনি এবং প্রাকৃতিক কিছু উপাদান মেশান। এরপর কয়েক ধাপের কার্যক্রম শেষে কাটিং করে তৈরি হয় চিপস। চিপস আকারে তৈরি করার পর রোদে শুকানো হয়, তারপর ল্যাবে পরীক্ষা শেষে বোতলজাত করা হয়। এই বোতলের গায়ে উল্লেখ করা হয় পুষ্টি ও অন্যান্য উপাদানের পরিমাণ। এখানে আমাদের যে ল্যাব টেস্ট করা সেটা রিপোর্টটাও আমরা এখানে দিচ্ছি, এখানে কতটুকু প্রোটিন আছে, 100 গ্রামের মধ্যে ফ্যাট কতটুকু আছে, তারপরে এনার্জি বা কার্বোহাইড্রেট, মানে প্রত্যেকটা জিনিস আমরা এখানে কনজাম্পশন করে ল্যাব টেস্ট করে সেই রিপোর্টটা সহ দিচ্ছি। টুনা মাছ থেকে চিপস তৈরির বিষয়টি বাংলাদেশে একমাত্র উদ্ভাবন করেছেন রেশমি, ফলে দেশের বাজারে এখনও সহজলভ্য নয় এই চিপস। বলছেন, ম্যানুয়ালি মেশিন ব্যবহার করে তিনি মাছের চিপস তৈরি করেন, যা অনলাইনে অর্ডার নিয়ে সরবরাহ করেন ক্রেতাদের কাছে। প্রতি মাসে গড়ে এখন 30 কেজি চিপস বিক্রি হয় তার এই চিপস প্রতি কেজি বিক্রি হয় 2000 টাকা করে। এটার আসলে চাহিদাও আছে এবং অনেকেই যাচ্ছে, কিন্তু আমাদের একটা প্রবলেম আমরা এই মুহূর্তে বেশি প্রোডাকশন একসাথে করতে পারছি না, কারণ আমাদের প্রপার যে মেশিনারি সাপোর্ট সেটা নাই। আমরা ম্যানুয়াল না, বাট ছোটোখাটো কিছু মেশিনারি দিয়ে আমাদের কাজটা চালিয়ে যাচ্ছি, বাট এখানে যদি কোনো ধরনের সাপোর্ট পাই তাহলে হয়তো আমরা প্রোডাকশনটা বাড়াতে পারবো। বাট আপাতত আমাদের পার ডে প্রায় 20-30 কেজি করে প্রতিদিন সেল করতেছি। প্রাইসটা এখন আমাদের এরকম একটা জারের দাম 250 গ্রামের, ওটা 500 টাকা রাখতেছি, আবার 1 কেজি নিলে তখন আমরা 2000 থেকে 1900 টাকা থেকে 2000 টাকার মধ্যেই রাখতেছি। উদ্যোক্তা হিসেবে রেশমির পথ চলা 2019 সাল থেকে। শুরুর দিকে ডুমুর ফল দিয়ে আচার তৈরি করেছিলেন তিনি, কিন্তু সেখানে হোঁচট খান তিনি। এরপর চেষ্টা করেন শুটকি নিয়ে কাজ করার, সেখানেও আলোর মুখ দেখেনি তার উদ্যোগ। সর্বশেষ 2021 সালে করোনায় ঘরবন্দি থাকার সময় হঠাৎ বিদেশি একটি লেখা তার সামনে আসে, যেখানে উল্লেখ করা হয় দ্বিবন্ধু করোনা মহামারীর সময়ে পুষ্টির চাহিদা পূরণের জন্য জোনাকি পোকার পাউডার তৈরি করেছেন। সেখান থেকে আইডিয়া নিয়ে তিনি মাছের পাউডার বানানো শুরু করেন। সবশেষ 2024 সালে পুরো 1 বছর টুনা মাছের চিপস বানানোর পরীক্ষামূলক কাজ চালিয়ে যান তিনি। বছর শেষে সফলতার মুখ দেখায় এখন বাণিজ্যিকভাবে তৈরি করছেন টুনা মাছের চিপস। ফিশ পাউডারের পরে এখন আমরা ফিশ চিপসটা নিয়েও কাজ শুরু করেছি, এবং এটার জন্য আমরা বিভিন্নভাবে ট্রেনিং নিলাম। তারপরে বিভিন্ন রিসার্চার যারা আছে, যারা বিভিন্ন দেশে মাছটা নিয়ে তারা চিপস করতেছে, ওদের কিভাবে কোন প্রসেসে করতেছে ওটা নিয়ে জানার চেষ্টা করলাম। দেন আমরা আমাদের যে টুনা মাছটা আছে সেটা নিয়ে করতেছি। রেশমি স্বপ্ন দেখেন টুনা মাছের চিপস বিদেশে রপ্তানি করার। তার দাবি, বাংলাদেশের মানুষ টুনা মাছ কম খেলেও বিদেশে প্রচুর চাহিদা আছে। কাঁচা মাছ হিসেবে রপ্তানি করলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই চিপসের আদলে রপ্তানি করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে দেশের। উদাহরণ হিসেবে তিনি ভিয়েতনামে তৈরি চিংড়ি মাছের চিপসের বৈশ্বিক বাজারের অবস্থা
তুলে ধরেন। ইন্দোনেশিয়া তারা কিন্তু এই মাছের চিপসটা দিয়েই তৈরি করে, তারা মাছ বলতে তারা চিংড়ির চিপসটা করে, তো ওটা তারা জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানিও করে। সো আমাদের টুনা মাছটার যে চাহিদা আছে বিদেশে, তো সেটা যদি চিপস করতে পারি, টুনা মাছ যদি আমি পাঠাতে চাই সেটা নষ্ট হওয়ার একটা চান্স থাকে, বাট চিপসটা যদি আমি পাঠাইতে পারি তাহলে সেখানে আমাদের দেশে রপ্তানিও করতে পারবো, বৈদেশিক মুদ্রাও অর্জন হবে। টুনা মাছের চিপস সংগ্রহ করে তেলে ভেজে অনায়াসে খাওয়ানো যাবে শিশুসহ সব বয়সীকে, জানান তরুণ উদ্যোক্তা রেশমি। চিপসে কার্বোহাইড্রেট বেশি, যেহেতু পটেটো চিপস, তো সেই জায়গায় ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পটেটো চিপসের বিকল্প